মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি স্লেট পাথরের বোর্ড হতো, তাহলে জীবনের সব ভুলগুলো ডাস্টার দিয়ে মুছে ফেলে আবার নতুন করে লেখা শুরু করতাম। জীবনটা যদি কাঠ পেন্সিলে লেখা কোনো গল্প হতো, তাহলে গল্পের ভিতরের ভুল শব্দগুলো শুধরে নিয়ে ইরেজার দিয়ে মুছে ফেলে আবার নতুন করে লিখতাম। কিন্তু জানি কখনো সেটা সম্ভব হবে না, তবুও প্রতিনিয়ত নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমি হিরণ, আপনাদের সবারই দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে থাকছে কিছু ইম্পর্ট্যান্ট কথা আপনাদের জন্য, অধরা কোনো স্বপ্নের কথা, কিছু আবেগী কথা। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন দয়া করে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা চেপে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনার টাইমলাইনে পৌঁছে যায়, আপনার নিউজ ফিডে পৌঁছে যায়, একেবারে আপনার দৃষ্টিগোচরে চলে যায়। তো ভিডিওর শুরুতেই যে কথাটা বলছিলাম, আসলে এই কথাটা শুধু আমার একারই না, অনেকের জীবনেই এই কথাটা প্রযোজ্য। অনেকেই মনে মনে ফিল করেন, জীবনটা যদি আবার নতুন করে শুরু করতে পারতাম, ইস কতই না ভালো হতো। আমার কথা শুনে হয়তো অনেকেই হাসছেন কিংবা বিরক্ত হচ্ছেন, কিন্তু বাস্তবতা এমনই। জীবনটা অতি ছোট, কিন্তু জীবন চলার পথটা কখনো সমান হয় না। বাস্তবতা বড়ই কঠিন। জীবন পথে চলতে চলতে এমন কিছু ভুল হয়ে যায় যে ভুলগুলো আর কখনো শুধরানো যায় না। আর যে ভুলগুলোর কারণে মানুষের জীবনের একটা বড় চ্যাপ্টার অন্ধকারে ঢেকে যায়, কিংবা মানুষের জীবনটা বিষাদময়ে পরিণত হয়, অথবা মানুষের জীবনটা একটা ভুল ট্র্যাকে গিয়ে পড়ে, যেই ট্র্যাকে চলতে চলতে মানুষ জীবনের মানেটাই হারিয়ে ফেলে। মানুষ তার জীবনে যে গোল সেট করে হাঁটা শুরু করে, সেটা থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। কোনো মানুষ যখন তার জীবনে এমন পরিস্থিতিতে পড়ে, তখন বেঁচে থাকার স্বাদটাই হারিয়ে যায়। ঠিক সেই বেলায় মনে হয়, ইস জীবনটা যদি আবার নতুন করে শুরু করতে পারতাম, জীবনের সব কিছু যদি আবার নতুন করে গুছিয়ে নিতে পারতাম, তাহলে হয়তো কতই না ভালো হতো। কিন্তু এই কথাটা যতই মানুষের মনে চলে আসুক না কেন, এটার বাস্তবায়ন করার সাহস কিংবা মন মানসিকতা সব মানুষের থাকে না। কিন্তু যে মানুষগুলো অতি সাহসের সাথে দৃঢ়ভাবে জীবনটাকে শুধরে নেওয়ার প্রত্যয়ে সামনে এগিয়ে যায়, সে মানুষগুলো হয়তো জীবনটাকে পরিপূর্ণভাবে শুদ্ধ করে নিতে পারে না, কিংবা জীবনের পিছনের ভুলগুলোকে পরিপূর্ণভাবে মুছে ফেলতে পারে না কিংবা শুধরাতে পারে না, কিন্তু নিজের অতীত জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনটাকে কিছুটা হলেও গুছিয়ে নিতে পারে। যাই হোক, সবাই তো আর সব কিছু পায় না, সবাই সব কিছু করতে পারে না, এটা হলো চরম বাস্তবতা। আমার জীবনে অনেক অনেক ভুল ছিল, সেই ভুলগুলোকে আমি হয়তো শুধরাতে পারিনি, কিন্তু কিছু ভুলকে মার্চ করে জীবনটাকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করছি, আবার নতুন করে গোছানোর চেষ্টা করছি, এবং সেই লক্ষ্যেই সামনে এগিয়ে চলছি। এটাতে হয়তো জীবনের পরিপূর্ণ সার্থকতা খুঁজে পাওয়া যাবে না কিংবা যায় না, কিন্তু ভিতর থেকে একটা পরিপূর্ণ তৃপ্তির ঢেকুর চলে আসে, যেটাতে মনে হয় জীবনটা আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এরপরেও মাঝে মাঝে ইচ্ছে করে, যদি আবার নতুন করে জীবনটা শুরু করতে পারতাম, সেই স্কুল লাইফে যদি আবার চলে যেতে পারতাম, আবার নতুন করে পড়ালেখা শুরু করতে পারতাম, তাহলে নিজের জীবনটাকে, নিজের ক্যারিয়ারটাকে নতুন করে গুছিয়ে নিয়ে জীবনটাকে স্মুথলি হয়তো শুরু করতে পারতাম। কিন্তু আপনি সবাই জানি এটা কখনোই আর সম্ভব না, পিছনে কখনোই আর ফিরে যাওয়া সম্ভব না। জীবন যেখানে এসে থমকে দাঁড়িয়েছে, সেখান থেকে নতুন করে বুদ্ধিদীপ্ত উপায়ে আবার গুছিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ আপনি এখন যে বয়সে, যে স্থানে, যে অবস্থানে এসে স্থবির হয়ে দাঁড়িয়ে গেছেন, সেখান থেকে 1 সেকেন্ড পিছনে যাওয়া আর সম্ভব না। এটা আপনিও জানেন, আমিও জানি, পৃথিবীর সবাই জানে। তাই সবসময় একটা কথা মনে রাখবেন, যেহেতু জীবনের পিছনে কখনোই ফিরে যাওয়া সম্ভব না, যেহেতু আপনার জীবনে ঘটে যাওয়া ভুলগুলোকে পরিপূর্ণভাবে মুছে ফেলা কখনোই সম্ভব নয়, তাই আপনার জীবনটা যে অবস্থানে এসে স্থবির হয়ে দাঁড়িয়ে গেছে, সেখানে আপনি একটু থমকে দাঁড়ান, নিজের আত্মবিশ্বাসটাকে দৃঢ় করুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভরসা রেখে আল্লাহর হুকুম আহকাম পালন করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহর কাছে সাহায্য চান, নতুনভাবে বিসমিল্লাহ বলে চলা শুরু করুন। দেখবেন আপনার জীবনটা পিছনের ভুলের চেয়ে অনেক ভালো চলছে,
এবং সেই ভালোটা ধীরে ধীরে আরও বেশি ভালোর দিকে যাচ্ছে। আমিও নিজের আত্মবিশ্বাসে ভর করে আল্লাহর উপর ভরসা করে জীবনে এভাবেই এগিয়ে চলছি। আপনার প্রতিও শুভকামনা রইল, আপনার জীবনটা সুন্দর হোক, স্বাভাবিক হোক, সাবলীল হোক, আপনার আগামী জীবনটা ইসলামের আলোয় আলোকিত হোক, সুখ শান্তি আর হাসি খুশিতে ভরে থাকুক, এই শুভকামনায় রইল। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার বলা কথাগুলোর প্রেক্ষিতে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে সেটা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।